আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই রমজানে আপনার কান্না, আপনার দোয়া, আপনার সেজদা আল্লাহ কি কবুল করেছেন? আপনি কি সত্যিই সেই সৌভাগ্যবানদের একজন যাদের সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করেন? সূরা মায়েদা ২৭। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজ আমরা জানব রমজানে এমন ৫টি স্পষ্ট লক্ষণ যেগুলো দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে কবুল করেছেন। আপনার রোজা, আপনার দোয়া, আপনার তওবা আসমানের দরবারে গৃহীত হয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সাওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন আপনি সেই মাফপ্রাপ্তদের একজন? আজকের আলোচনায় আমি এমন কিছু ইশারা বলবো যা শুনে হয়তো আপনার চোখে পানি চলে আসবে, হয়তো আপনি আজই সেজদায় পড়ে কাঁদবেন। তাই অনুরোধ করব, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ লক্ষণটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ। আপনি দেখছেন আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ফিরোজ হোসেন 09, যেখানে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনের সত্য কথা বলি। যদি আপনি চান এই রমজানে ১০০ মানুষের মাঝে দাওয়াত পৌঁছে যাক, তাহলে এক্ষুনি ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। হয়তো আপনার একটা ক্লিক কারো হিদায়েতের কারণ হবে। চলুন শুরু করি রমজানে আল্লাহ আপনাকে কবুল করেছেন কিনা সেই ৫টি লক্ষণের প্রথমটি। প্রথম লক্ষণ, গুনাহের প্রতি অন্তরে ঘৃণা সৃষ্টি হওয়া। প্রিয় ভাই ও বোন, যদি দেখেন এই রমজানে আপনার অন্তর গুনাহকে আগের মতো ভালোবাসে না, হারাম জিনিস দেখলে, মিথ্যা বলতে গেলে, গীবত করতে গেলে হঠাৎ করে ভেতর থেকে একটা বাধা আসে, একটা অপরাধ বোধ জেগে ওঠে, তাহলে বুঝবেন এটা কবুলিয়তের বড় একটি লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন, আর কুফর, পাপ ও অবাধ্যতাকে তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন। সূরা হুজুরাত। দেখুন, গুনাহ করার পর যদি আপনার চোখে পানি আসে, যদি সেজদায় গিয়ে বলেন, ইয়া আল্লাহ আমি আর করব না, তাহলে এটা প্রমাণ যে আল্লাহ আপনার হৃদয়কে জাগ্রত করেছেন। কারণ মৃত হৃদয় গুনাহ করে কিন্তু কাঁদে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ সেই জিনিস যা তোমার অন্তরকে অশান্ত করে। সহিহ মুসলিম। তাই যদি আপনার অন্তর এখন গুনাহে অশান্ত হয়, তাহলে হতাশ হবেন না। হয়তো এটাই আল্লাহর পক্ষ থেকে ইশারা আপনার তওবা কবুল হয়েছে এবং তিনি আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। দ্বিতীয় লক্ষণ, ইবাদতের প্রতি অদ্ভুত স্বাদ ও ভালোবাসা অনুভব করা। প্রিয় ভাই ও বোন, যদি দেখেন এই রমজানের নামাজ আর শুধু দায়িত্ব মনে হচ্ছে না, বরং সেজদায় গেলে শান্তি পাচ্ছেন, কোরআন তেলাওয়াত করলে হৃদয় নরম হয়ে যাচ্ছে, তারাবিতে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও মন চাইছে আরেকটু দাঁড়াতে, তাহলে বুঝবেন এটি কবুলিয়তের লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর শ্রণেই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত ২৮। যদি আপনার অন্তরেই শান্তি অনুভব করে, তাহলে এটি সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। কারণ সবাই কোরআন পড়ে, কিন্তু সবাই কোরআনে কাঁদতে পারে না। সবাই সেজদা করে, কিন্তু সবাই সেজদায় প্রশান্তি পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ সেই জিনিস যা তোমার অন্তরকে অশান্ত করে। সহিহ মুসলিম। তাই যদি আপনার অন্তর এখন গুনাহে অশান্ত হয়, তাহলে হতাশ হবেন না। হয়তো এটাই আল্লাহর পক্ষ থেকে ইশারা আপনার তওবা কবুল হয়েছে এবং তিনি আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। তৃতীয় লক্ষণ, কবুলিয়তের লক্ষণ হল অন্তরে অভিজাতের সচ, ইবাদতের প্রতি অদ্ভুত স্বাদ ও ভালোবাসা অনুভব করা। প্রিয় ভাই ও বোন, যদি দেখেন এই রমজানের নামাজ আর শুধু দায়িত্ব মনে হচ্ছে না, বরং সেজদায় গেলে শান্তি পাচ্ছেন, কোরআন তেলাওয়াত করলে হৃদয় নরম হয়ে যাচ্ছে, তারাবিতে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও মন চাইছে আরেকটু দাঁড়াতে, তাহলে বুঝবেন এটি কবুলিয়তের লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর শ্রণেই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত ২৮। যদি আপনার অন্তরেই শান্তি অনুভব করে, তাহলে এটি সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। কারণ সবাই কোরআন পড়ে, কিন্তু সবাই কোরআনে কাঁদতে পারে না। সবাই সেজদা করে, কিন্তু সবাই সেজদায় প্রশান্তি পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। আপনার যদি এখন নামাজ ছাড়া ভালো না লাগে, দোয়া না করলে অস্থির লাগে, তাহলে খুশি হন। কারণ আল্লাহ যখন কাউকে কবুল করেন, তখন তার ইবাদতকে তার কাছে প্রিয় করে দেন। হয়তো এটাই সেই ইশারা, আল্লাহ আপনাকে নিজের ঘনিষ্ঠ বান্দাদের তালিকায় লিখে নিচ্ছেন। তৃতীয় লক্ষণ, দোয়ার প্রতি গভীর আকর্ষণ ও কান্না চলে আসা। প্রিয় ভাই ও বোন,
যদি দেখেন এই রমজানে আপনি আগের চেয়ে বেশি দোয়া করছেন, ছোট বড় সব বিষয়ে আল্লাহর কাছে চাইছেন আর দোয়া করতে গিয়ে চোখ ভেজে যাচ্ছে, তাহলে বুঝবেন এটি কবুলিয়তের শক্ত একটি লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৭। দেখুন, সবাই দোয়া করে না, আর সবাই দোয়া করতে করতে কাঁদতে পারে না। যখন আল্লাহ কাউকে নিজের কাছে টেনে নেন, তখন তিনি তার অন্তরে দোয়ার তৌফিক দেন। কারণ যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি নিজের দরজায় দাঁড় করিয়ে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত কিছু নেই। তিরমিজি। আপনি যদি এখন গভীর রাতে তাহাজ্জুদের সময় কাঁদেন, ইফতারের আগে হাত তুলে মিনতি করেন আর মনে হয় আল্লাহ খুব কাছেই আছেন, তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনার কান্না দেখেই আপনার নাম কবুলকৃতদের তালিকায় লিখে ফেলেছেন। কারণ যে হৃদয় দোয়ায় ভিজে যায়, সেই হৃদয় কখনো আল্লাহর দরবারে অবহেলিত থাকে না। চতুর্থ লক্ষণ, খারাপ সঙ্গ ও হারাম পরিবেশ থেকে দূরে সরে আসা। প্রিয় ভাই ও বোন, যদি দেখেন এই রমজানে আপনার মন নিজে থেকেই খারাপ সঙ্গ এড়িয়ে চলছে, আগের মতো আড্ডা, গীবত, অশ্লীলতা বা সময় নষ্ট করা আর ভালো লাগছে না, তাহলে বুঝবেন এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা বলেন, সেদিন অর্থাৎ কিয়ামতে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, তবে মুত্তাকিরা ব্যতীত। সূরা জুখরুফের ৬৭। দেখুন, আল্লাহ যখন কাউকে কবুল করেন তখন তার চারপাশও বদলে দেন। হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন খারাপ সঙ্গ থেকে দূরত্ব তৈরি হচ্ছে আর ভালো মানুষদের প্রতি টান বাড়ছে। কারণ ঈমানদার হৃদয়ে অন্ধকারে শান্তি পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকে দেখুক সে কাকে বন্ধু বানাচ্ছে। আবু দাউদ। যদি দেখেন আপনি এখন ইসলামিক আলোচনা শুনতে চান, ভালো মানুষের কাছে বসতে চান, পাপের জায়গা এড়িয়ে চলতে চান, তাহলে খুশি হন। এটি কেবল আপনার ইচ্ছা নয়, এটি আল্লাহর হেদায়েতের নিদর্শন। হয়তো আল্লাহ আপনাকে হারিয়ে যেতে দেননি, বরং অন্ধকার থেকে টেনে আলোর পথে নিয়ে আসছেন, আর এটাই কবুলিয়তের শক্ত প্রমাণ। পঞ্চম লক্ষণ, রমজানের পরও আমল ধরে রাখার ইচ্ছা জাগা। প্রিয় ভাই ও বোন, যদি দেখেন আপনার অন্তরে ভয় কাজ করছে, রমজান চলে গেলে আমি আবার আগের মতো হয়ে যাব না তো, যদি মনে হয় না এবার আমি বদলাতে চাই, এই নামাজ, এই কোরআন, এই দোয়া আমি ছাড়ব না, তাহলে বুঝবেন এটি কবুলিয়তের সবচেয়ে বড় লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর তারা তার উপর অটল থাকে, তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা আহকাফ ১৩। দেখুন, কবুল হওয়া আমলের চিহ্ন হল তারপরেও ভালো আমল করার তৌফিক পাওয়া। আল্লাহ যদি আপনার রোজা, আপনার তওবা, আপনার কান্না কবুল করে থাকেন, তাহলে তিনি আপনাকে আবার নিজের দিকে ফিরিয়ে আনবেন। বারবার হাসান বসরি রহমতুল্লাহ বলতেন, ভালো কাজের প্রতিদান হল তারপরেও আরেকটি ভালো কাজের তৌফিক। যদি আপনার অন্তর এখন বলে, ইয়া আল্লাহ, রমজানের পরও আমাকে ধরে রাখো, তাহলে কান্না করে দোয়া করুন। কারণ যে হৃদয় স্থায়ী হিদায়াত চায়, আল্লাহ তাকে পথহারা করেন না। হয়তো এই রমজানই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মাস। হয়তো আল্লাহ সত্যিই আপনাকে কবুল করেছেন। প্রিয় ভাই ও বোন, এখন একটু থামুন, নিজের হৃদয়ে হাত রেখে নিজেকেই প্রশ্ন করুন, এই ৫টি লক্ষণের কতগুলো আপনার মধ্যে আছে? গুনাহের প্রতি ঘৃণা, ইবাদতে সাদ, দোয়ায় কান্না, খারাপ সঙ্গ থেকে দূরে থাকা আর রমজানের পরও আমল ধরে রাখার দৃঢ় ইচ্ছা, এসব কি আপনার ভেতরে জাগ্রত হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, সিজদায় পড়ে শুকরিয়া আদায় করুন, কারণ সবাই এই সৌভাগ্য পায় না। আল্লাহ তাআলা বলেন, আর আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। সূরা আরাফ ১৫৬। হয়তো এই রমজানেই আপনার ভাগ্যের পৃষ্ঠা বদলে গেছে। হয়তো আসমানে আপনার নাম লিখে দেওয়া হয়েছে কবুলকৃত বান্দাদের তালিকায়। কিন্তু মনে রাখবেন, শয়তান চুপ করে থাকবে না, সে চাইবে আপনি আবার আগের জীবনে ফিরে যান। তাই আজই সিদ্ধান্ত নিন, রমজান শেষ হলেও আপনার রবের সাথে সম্পর্ক শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই আমলকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যা নিয়মিত করা হয়, ইভেন যদি তা সামান্যও হয়। সহিহ বুখারী। তাই আজ থেকেই নিয়ত করুন, অল্প হলেও নিয়মিত আমল করবেন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাকে কবুল করে নিন। হয়তো আপনার একটি আমিনই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু।